আজকে আমরা মুরগ পোলাও খাবো, ঠিক আছে? দেখেন, দেশি মুরগ নিয়ে আসছে আজকে আমার দুই ছেলে মেয়ে আজকে খাবে, তার জন্য এই যে আমাদের মুরগ জবাই হয়ে গেছে। এখন এটাকে চিলা হবে, আগে পাও দুইটা কাটা হইতেছে, তারপরে মুরগটাকে চিলা হবে। এই হলো আমাদের মুরগ। এই তো আমাদের মুরগটা প্রায় চিলা হয়ে গেছে। এই হলো আমাদের মুরগ চিলা হয়ে গেল। এবার বাদ বাকি কাজ। এবার আমরা মুরগ পোলাওয়ের পেঁয়াজ মরিচ কাটবো। এই রসুন কাটতেছেন না? রসুন কাটা হইতেছে। রসুন, পেঁয়াজ, মরিচ, শসা, যে আমাদের আজকে রান্নার আয়োজন। মুরগি কাটা হবে, বারবার খালি ওই মুরগি খাইতে খাইতে মুরগির এসে পড়ছে, তো মোরগের কথা মনেই থাকে না। এই হলো আমাদের আজকের মোরগ কাটা হচ্ছে। হলো মুরগির পিস করা হচ্ছে আজকে। মুরগির দুইটা রান আমার বাবা আর মা খাবে। কে খাবো বাবা? তুমি খাবা? আরেকটা আপা খাবো। আচ্ছা, এই তো মুরগ আমাদের কাটা হচ্ছে। এই যে আমার মা এসে পড়ছে। হ্যাঁ, আজকে কে খাবো রান? আমি আর ভাইয়া। তোমরা দুজন খাবা? আচ্ছা, আজকে মুরগির রান খাবো আমার মা বাবা। এই তো আমাদের মুরগ কাটা শেষ। এখন বাদ বাকি কাজ শুরু করবো আমরা। এই তো এখন আমাদের মুরগ ধোয়া হচ্ছে। ধোয়া হয়ে গেলে আমরা পরের কাজে যাব। আমরা ভিডিওটা কিন্তু স্কিপ করে করে করতেছি, নাহলে এত বড় ভিডিও করা সম্ভব না, তো তাই অল্প অল্প করে করতেছি। এই তো এখানে রাখো, তুলে রেখে পানিটা ফালাই দাও। এখন আমরা মুরগটার ভিতরে একটু মশলা মেখে কিছুক্ষণ রেখে দেব। এই ফাঁকে আমরা পোলাও চড়াই দেব। এখন আমরা মুরগ পোলাওয়ের যে গোশটা, সেই গোশটা রান্নার প্রস্তুতি নিচ্ছি। প্রথমে তেল দেওয়া হচ্ছে। তেল গরম হইলে পেঁয়াজ, মরিচ, এগুলো রসুন দেওয়া হবে। এই তো পেঁয়াজ দেওয়া হইল, পরিমাণ মতো পেঁয়াজ, তারপরে বাদ বাকি মশলা। অল্প একটু পেঁয়াজটাকে ভাজা হবে, হালকা লাল লাল হলে তারপরে মশলা দেওয়া হবে। অল্প একটু পানি দেওয়া হইলো, মশলা দেওয়া হবে। তাই পেঁয়াজ বাটা দেওয়া হচ্ছে। পরিমাণ মতো লবণ, একটু পরিমাণ মতো মরিচ দেওয়া হয়েছে, আগে হলুদ দেওয়া হয়েছে।
এবার একটু অল্প একটু পানি দেওয়া হইতেছে। আমরা মুরগ রান্না করবো তো, তাই একটু কষা কষা রান্না হবে, পোলাওয়ের সাথে খাওয়া হবে। মশলাটা যদি দেখতে স্বাদ না লাগে তাহলে খাওয়াই কি স্বাদ হবে, নাকি বলেন? একটু হালকা ঝাঁকি দেওয়া হচ্ছে। এই তো আমাদের হয়ে গেছে। কষা মুরগ রান্না করবা, ঠিক আছে? আমার সানিয়া নাই, তার জন্য বলে ভালো হয়েছে। এই হলো আমাদের পোলাওয়ের চাল ভিজানো হচ্ছে, ধোয়া হচ্ছে, এখন পোলাও চড়াইতে হবে, ওদিক দিয়ে মুরগ রান্না হইতে থাকে। মুরগ রান্না হচ্ছে। এই তো আমাদের মুরগ ফ্রাই হয়ে যাচ্ছে। এখন একটু অল্প একটু আলু আছে, আলু দেওয়া হবে কিছুক্ষণ পর। এই তো আমাদের পোলাওয়ের তেল দেওয়া হইতেছে। পাতিল গরম হয়েছে তো, এখন পেঁয়াজটাও দিতে হবে। প্রথমে অল্প কিছু পেঁয়াজ দেওয়া হইতেছে, আর পরে বাদ বাকি পেঁয়াজ পোলাওয়ের উপরে দেওয়া হবে, তাই তো? পেঁয়াজ বাটা চাল দেওয়া হচ্ছে। এই তো আমাদের পোলাও রেডি হচ্ছে। ওদিক দিয়ে গোস্তাও হচ্ছে, এদিক দিয়ে পোলাও হচ্ছে। আমরা একটু দেখেন আমাদের কষানো মোরগ আলাদা একটা টেস্ট হবে, আলহামদুলিল্লাহ। এই হলো আমাদের পোলাও, তো লাড়া দেওয়া হয়েছে, নইলে নিচে লেগে যাবো। ওদিক দিয়ে গোস লাড়া হচ্ছে, এদিকে পোলাও হচ্ছে, পানি দেওয়া হইতেছে। অল্প একটু তেজপাতা দেওয়া হয়েছে যাতে একটু গ্রান্ডা আসে। অল্প একটু লবণ দেওয়া হইলো। এখন পোলাওয়ের যে স্বাদ আনা, সেই অল্প একটু লবণ দেওয়া হয়েছে। এবার গোসের যে আলু রাখা হয়েছিল সেই আলু দেওয়া হচ্ছে। গোস প্রায় হয়ে আসছে, তো আমরা এখন আলুটা দিয়ে দিচ্ছি। এখন পোলাওয়ের যে পানি, সেই পানি দেওয়া হচ্ছে। আমরা কিন্তু পানি হালকা গরম করে রাখছি, গরম পানি না দিলে পোলাওয়ের চালটা একটু ই হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো তাই গরম পানি দিলে সবচেয়ে ভালো হয়। পানি দেওয়ার পর একটু লাড়াচাড়া দিতে হবে, নিচের যে যদি লাগে যায় সেজন্য লাড়া দিতে হবে। এই তো অল্প কিছুক্ষণের জন্য ঢাকে দেওয়া হইলো। ওদিকে গোস হচ্ছে, মুরগ রান্না হচ্ছে ওদিকে, এদিকে গোস। এই তো মুরগের আরেকটু ঝোল রাখা হইতেছে, কারণ ঝোল না দিলে তো তেমন খাওয়া হবে না, কষা ঝোল হবে আর কি, কষা মুরগ রান্না। ঝোল টানবে না, ঝোলটা টাইনে কষা মুরগ রান্না করে সানি না যেন টেস্ট মতো খাইতে পারে। এই তো আমাদের পোলাওয়ের ঘ্রাণ আইসা পড়ছে। হ্যালো গাইস, কেমন হচ্ছে আমাদের রান্না কমেন্টে জানাবেন। এই তো আর অল্প কিছু।
অল্প একটু গরম মশলা দেওয়া হইতেছে। গাইস, আমরা কিন্তু আজকে রাতের খাবার খাবো। এই দেখেন গাইস, বাইরে রাত হয়ে গেছে, দেখছেন? অল্প একটু জিরার গুঁড়া দেওয়া হইতেছে। এখন আমরা গোস নামাই ফেলবো, মোরগ রান্না। আর 2-1 মিনিট পরে নামাই ফেলবো। এই তো আমাদের মোরগ রান্না হয়ে গেছে, এখন আমরা নামাই ফেলবো। কিছুক্ষণ পর পোলাও নামাইবো। এখন আমরা পোলাওয়ের জন্য যে বেরেস্তা একটু করতে হবে, সেইখান থেকে একটু তেল দিয়ে বেরেস্তা করব। পেঁয়াজ ভাজবো, এই যে পেঁয়াজ। এখন আমাদের বেরেস্তা ভাজা হবে পোলাওয়ের জন্য। হ্যাঁ, এই তো আমাদের পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে পোলাও দেওয়া। এখন নামাই ফেললাম। আমাদের পোলাও রান্না হয়ে গেছে, এখন বেরেস্তা দেওয়া হবে। যে চুলার উপরে 2 মিনিট রাইখে দেওয়া হবে। আজকে আমাদের রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, কিছু কাজ ছিল তো আমার, তাই সেই জন্য। এই তো গাইস, আমাদের মোরগ পোলাও রান্না শেষ। এই এই হলো আমাদের আজকের রাতের খাবার। সবাই আমাদের সাথেই থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো শুভরাত্রি।